আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, যারা আমার এই মুহূর্তে আমার লাইভটি দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি মোহাম্মদ আলাউদ্দিন, বিশ্বনাথ নতুন বাজারের একজন ব্যবসায়ী। আমি দেশবাসীর উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। আমি যে কথাটা বলতেছি বা বলবো, সেটি হচ্ছে, আমরা এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করছি। স্বাধীনতা অর্জনের পিছনে অনেক কষ্ট আছে, দুঃখ বেদনা নিয়ে এই বাংলাদেশের মানুষের স্বাধীনতা অর্জন করছে। স্বাধীনতা অর্জনের পিছনে অনেক মানুষ শহীদ হয়েছে, অনেক আহত হয়েছে, অনেক মানুষ এখনো বিভিন্ন অসুবিধায় ভুগতেছে। আমি এই স্বাধীন বাংলাদেশের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। আমরা অনেক কিছুর বিনিময়ে স্বাধীনতা পেয়ে পরিপূর্ণ স্বাধীনতা অর্জন এখনো করতে পারি না, এখনো সংখ্যায় আছি। আমরা স্বাধীন হচ্ছে, কিন্তু স্বাধীনতা রক্ষা এখনো করতে পারতেছি না। স্বাধীনতা অর্জন করা এক জিনিস, স্বাধীনতা রক্ষা করা আরেক জিনিস। স্বাধীনতা অর্জন সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশের যে স্বৈরাচার আছেন, স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা একটা দেশ বাংলাদেশ স্বাধীন হচ্ছে। স্বাধীন হওয়ার পরে যে করণীয় কাজ আমরা রক্ষা করা, কিন্তু আমরা রক্ষা কিভাবে করব? এককভাবে তো রক্ষা করা যাবে না। সবে মিলে যেভাবে আমরা স্বাধীন করছি সেইভাবেই আমরা একে অন্য সহযোগিতায় সর্বদলীয় ভাবে আমরা দেশ রক্ষা করতে হবে। যখন দেশের পরিবেশ অস্থিতিশীল হচ্ছে, বিভিন্ন ধরনের ভাঙচুর, বিভিন্ন ধরনের হয়রানিমূলক কাজ, বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে অসুবিধা, অনিয়ম, দুর্নীতি, এগুলা থেকে মুক্ত করতে গেলে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। কিভাবে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে গেলে, একটা দেশের যে কর্তা আছেন বা বর্তমানে কেয়ারটেকার সরকার বর্তমানে আছেন, উনি যে অধীনে যে উপদেষ্টা মহল আছেন, তারা সঠিকভাবে নিয়ম মেনে কাজ করতে হবে অতি দ্রুত। যদি দ্রুত কাজ শেষ না করেন, তাহলে আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে না। আমরা রক্ষা কিভাবে? এই দেশের বিভিন্ন মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে। এই হিন্দু সংখ্যালঘু আছে যারা, এদেরকেও নিরাপত্তা দিতে হবে। এই দেশের যে নাগরিক বৃন্দ আছেন, যে উপদেষ্টাগণ আছেন, এই সাময়িক সরকার যে আছেন, এই এই দেশের নাগরিক এবং জানমালের নিরাপত্তা দেওয়া একান্ত কর্তব্য। কিন্তু উনি যদি একা সকলের এই রক্ষা করা সম্ভব হয় না, যে সাধারণ জনগণের সহযোগিতা এবং আদার্সে রাজনীতিবিদ হল আছেন, তাদের পরামর্শ নিয়ে উনি কাজ করার আহ্বান আমি জানাচ্ছি। আমি আশা করি আমরা দেশবাসী সকলে মিলে এই স্বাধীনতা রক্ষা করব, এবং সুন্দর দেশ আমরা পেয়েছি, এই দেশটা যেন আর কোনোভাবে স্বৈরা শাসকের হাতে না যায়, এই দেশটা যেন আর কোনো মানুষের হয়রানি না হয়, আর কোনো মানুষ যেন দুর্নীতিগ্রস্ত না হয়। এই দেশ সুন্দরভাবে সব মানুষ এককভাবে একত্রে এই দেশ আমরা পরিচালনা করে সুন্দর দেশ হিসাবে আমরা উপহার দিতে চাই। আমার এই দেশবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যেন এই দেশ অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি না করি। আমি আপনাদের কাছ থেকে সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।